ওকে এই অবস্থায় দেখে মার্কাস চিৎকার করে লিকে ডাকতে থাকে। আওয়াজ শুনে মনস্টারটা মার্কাসের পজিশনও জেনে যায়। এবার মনস্টারটা সোজা মার্কাস আর রিগানের দিকে এগোতে থাকে, কিন্তু তখন রিগানের কানের মেশিন থেকে আবার সেই ফ্রিকোয়েন্সি বেরোতে থাকে। এই আওয়াজটা রিগানের নিজের কানেও লাগছিল, তাই ও নিজের কানের মেশিনটাই অফ করে দেয়। কিন্তু এটাই ছিল ওর জীবনের সব থেকে বড় ভুল। আসলে ওই মেশিন থেকে বের হওয়া ফ্রিকোয়েন্সিটাই ছিল ওই মনস্টারের দুর্বলতা, কিন্তু রিগান অজান্তেই মেশিনটা বন্ধ করে নিজের বিপদ ডেকে আনে। পরের মুহূর্তে মনস্টারটা গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে আর মার্কাসের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এদিকে লির জ্ঞান ফেরে। নিজের বাচ্চাদের বিপদে দেখে লি বুঝে গিয়েছিল যে মনস্টারের সাথে লড়াই করে সে জিততে পারবে না, তাই এখন একটাই রাস্তা খোলা ছিল। ও ইশারায় রিগানকে বোঝায়, আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি বেঁচে থাকতে তোমাদের কিছুই হতে দেব না। এরপর লি গলায় সমস্ত জোর দিয়ে চিৎকার করতে শুরু করে। ওর চিৎকার শুনে মনস্টারটা লি এর দিকে দৌড়ে যায় আর এক ঝটকায় ওকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। লিকে মারার পর মনস্টারটা বাড়ি ফিরে আসে। এভিলিন নিজের বাচ্চাদেরকে সেফ দেখে বুকে জড়িয়ে ধরে। তখন এভিলিন দেখে মনস্টারটা আবার ওদের দিকে আসছে। এরপর ওরা তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। সেখানে মার্কাস আর রিগান প্রথমবার ওদের ছোট ভাইকে দেখে। রিগান দেখে যে ওর বাবা ওর কানের মেশিনটার জন্য কতটা পরিশ্রম করেছিলেন। সে তার বাবাকে খুব মিস করতে থাকে। কিছুক্ষণ পর মনস্টারটা ওদের ঘরে ঢুকে পড়ে। এভিলিন বন্দুক দিয়ে মনস্টারের সামনে দাঁড়িয়ে যায়। এভিলিনের কাছে বন্দুক ছিল না, কিন্তু ও জানতো যে ওর গুলি মনস্টারের মোটা চামড়ার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যেই মনস্টারটা ওদেরকে মারতে যাবে, হঠাৎ রিগানের কানে আবার যন্ত্রণা শুরু করে আর ও দেখলো যে মনস্টারটাও যন্ত্রণায় ছটফট করছে। তার মানে যখনই রিগানের কানে যন্ত্রণা শুরু হয়, মনস্টারটাও তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেতে থাকে। রিগান বুঝতে পারে যে ওর কানে লাগানো মেশিন, যেটা ওর বাবা বানিয়েছিল, সেটার সাথে এই মনস্টারের কোনো একটা কানেকশন আছে। তখন রিগানের নজর পড়ে ওর বাবার রিসার্চের উপর, যেটা দেখে ও বুঝতে পারে যে ওর কানের মেশিন থেকে বের হওয়া হাই পিচ ফ্রিকোয়েন্সি হলো মনস্টারের দুর্বলতা। রিগানের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। যখনই মনস্টারটা তার কাছে আসতো, রিগানের কানে যন্ত্রণা হতো আর মনস্টারটা পালিয়ে যেত। মনস্টারটা ওদের মারার আগেই রিগান তাড়াতাড়ি ওর কানে লাগানো ইমপ্ল্যান্টের পাওয়ার আরো বাড়িয়ে দেয় আর সেখান থেকে বের হওয়া হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডে মনস্টারটা যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর মনস্টারের ঢাল সরতেই এভিলিন সাথে সাথে শটগান দিয়ে সোজা ওর মুখে গুলি করে দেয়। মনস্টারের মাথাটা বেলুনের মতো ফেটে যায় আর অবশেষে মনস্টারটা মারা যায়। যদিও বিপদ এখনো কাটেনি। গুলির আওয়াজ শুনে এই এলাকার বাকি দুটো মনস্টারও এদিকে দিয়ে আসতে শুরু করে, কিন্তু এখন এভিলিন আর রিগান মনস্টারদের দুর্বলতা জেনে গেছে আর রিগান ভলিউম ফুল করে দেয় আর এভিলিন বাকি মনস্টারগুলোকে মারার জন্য রেডি হয়ে যায়। আর এখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এই মুভিটার সেকেন্ড পার্টও আছে, যদি আপনারা দেখতে চান তাহলে পার্ট 2 লিখে কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।